দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার হোসেন। দর্শক, আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে আমাদের দেশের ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত বিষয়ের একটি ধর্ষণ। যে ধর্ষণের কারণে শিশু থেকে শুরু করে কিশোরী, মধ্যবয়সী কিংবা কখনো কখনো বয়সোর্ধ্বদের ক্ষেত্রেও দেখা যায় ধর্ষণের শিকার হতে। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষণের হার বেড়েছে প্রায় অর্ধেকেরও বেশি। 2026 সালে চলমান এই সময়ে ধর্ষণের হার বেড়েছে দ্বিগুণ হারে। 2024 সাল থেকে 2025 সালের ধর্ষণের হার বেড়ে যাওয়া থেকে শুরু করে বর্তমান সময়ের প্রেক্ষাপট এবং সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে একটি শিশু ধর্ষণ এবং দেশের আরও বিভিন্ন জায়গায় একাধিক ধর্ষণের ঘটনায় কিংবা গণধর্ষণের কারণে ভুক্তভোগী হচ্ছে অসংখ্য নারী। সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকে। বাংলাদেশ মহিলা পরিষদের বার্ষিক রিপোর্ট থেকে জানা যায় 2025 সালে বাংলাদেশে ধর্ষণ এবং গণধর্ষণের শিকার হয়েছেন প্রায় 786 জন নারী এবং মেয়ে, যা 2024 সালের 516টির তুলনায় 52.3% বৃদ্ধি পেয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে গত বছরের তুলনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের অধীনে মামলা 25% বেড়েছে এবং ধর্ষণের মামলা প্রায় 27%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর রিপোর্ট অনুসারে নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে প্রায় 253টি, যার মধ্যে 33টি ধর্ষণ এবং 12টি গণধর্ষণ এবং 5টি ধর্ষণ পরবর্তী হত্যা। এর মধ্যে কিছু শিকার কিশোরী মেয়ে এবং প্রতিবন্ধী নারী। ভুক্তভোগী ও সমাজ বিশ্লেষকরা আশা রাখছেন সরকার খুব দ্রুতই ধর্ষণ বিরোধী একটি আইনগত কাঠামো তৈরি করে ধর্ষকদের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচার ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।